আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর একটা ডিম দিয়ে খুবই সুন্দর একটা সহজ নাস্তার রেসিপি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। আর এটা তৈরি করা খুবই সহজ। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এই রেসিপিটা ময়দা দিয়েই তৈরি করতে হবে। তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সামান্য একটু দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্টটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও আপনারা এটা অর্ডার করে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো চিনি। অবশ্যই চিনিটা গুঁড়ো করে ব্যবহার করতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আমি যতটা পরিমাণে তৈরি করছি একটা ডিম দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা যদি এর থেকে বেশি তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। ডিমটা ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবার আমি উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে আমি উষ্ণ গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে উষ্ণ গরম দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন। দুধ দিয়ে মেখে নিলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি। প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ময়দা নরম হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা। খুব বেশি নরমও না বা খুব বেশি শক্ত না, সেইভাবে করে ময়দা মেখে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মথে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট সুন্দর করে একটু মথে নিতে হবে, তাহলে ময়দাটা অনেকটাই সফট হয়ে যাবে। ময়দা যত ভালোভাবে মাখা যাবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। তো আমি একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ময়দা মেখে নিলাম, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এভাবে সুন্দর করে একটু চেপে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেস্টে রাখলে কিন্তু ময়দাটা অনেকটাই ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পর ফিরে আসলাম, আর কতটা পরিমাণে ময়দাটা ফুলে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। পুরো বাটি ভর্তি হয়ে গিয়েছে। হাত দিয়ে খুব ভালোভাবে বাতাসটাকে বের করে নিতে হবে। আবার আমি খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। যত সময় নিয়ে ময়দাটা রাখবেন ততই কিন্তু সুন্দর হবে। আপনারা চাইলে এটা 2 ঘন্টাও রাখতে পারেন বা 3 ঘন্টাও রাখতে পারেন, বা আপনারা 30 মিনিট পরেও কিন্তু তৈরি করে নিতে পারেন। আবারও সামান্য একটু হাতে সাদা তেল নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। দেখুন সুন্দর করে মথে নিলাম, আর কতটা সফট হয়ে গিয়েছে দেখুন ময়দাটা। এবার বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি, হাত দিয়ে সুন্দর করে একটু চেপে নিলাম। এবার বেলুন দিয়ে একটু বড় করে নেব। খুব বেশি বড় করব না, মোটা রেখে এটা তৈরি করতে হবে। দেখুন হালকা একটু বড় করে নিলাম। আপনারা চাইলে এভাবে হাত দিয়েও বড় করে নিতে পারেন। সামান্য একটু হাতে পানি নিয়ে নিলাম, এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। তিল দিলে কিন্তু রেসিপিটা দেখতেও সুন্দর হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। আর এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, তাহলে কিন্তু তিলটা সুন্দর মতো লেগে যাবে। এবার হাত দিয়ে একটু চেপে দিচ্ছি দেখুন, আর পুরোতে এভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, দেখবেন ভালো লাগবে রেসিপিগুলো। এবার আমি বেলুন দিয়ে খুব ভালোভাবে একটু বেলে নিচ্ছি। দেখুন এইভাবে করে নিলে তিলগুলো কিন্তু খুব সুন্দর মতো লেগে যাবে ময়দার সাথে। একটু চেপে এভাবে বেলে নিতে হবে। দেখুন অনেকটাই বড় করে নিয়েছি। এবার আমি এখানে একটা পিৎজা কাটার নিয়েছি, এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন।
এভাবে সমান করে কেটে নিলাম। আবারও এইভাবে করে কেটে নিচ্ছি। এবার আমি এইভাবে করে কেটে নেব। দেখুন সুন্দর করে এইভাবে করে কেটে নিতে হবে। দেখুন পুরোটা কেটে নিয়েছি আর এটা 8 টুকরো মতো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার হাতে আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি প্লেটে রেখে দিচ্ছি। যেহেতু ময়দাটা নরম থাকে সেজন্য এইভাবে একটু তুলে আপনারা প্লেটে রেখে দেবেন, তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। প্লেটে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তো এখানে আমি একটু তেল বেশি করে দিয়ে দিলাম। বেশি করে তেল দিলে এগুলো ভাজতে খুবই সুবিধা হবে, সেজন্য। তেল দেখুন হালকা গরম হয়েছে, খুব বেশি গরম নাই, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সবগুলো নাস্তাই দিয়ে দেব। দেখুন সবগুলো নাস্তা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কতটা পরিমাণে ফুলে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। কড়াইটা একেবারে ভর্তি হয়ে গিয়েছে। হালকা ভাজা হয়েছে এক পাশ, এবার আমি উল্টে নিচ্ছি। এইভাবে করে সাবধানে একটু উল্টে নিতে হবে। এখানে আমি নাস্তাগুলো একসঙ্গেই ভেজে নিচ্ছি, আপনারা চাইলে এখানে অল্প অল্প করে দিয়েও ভেজে নিতে পারেন। আর এই নাস্তাগুলো বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আপনারা বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে ওগুলো দিতে পারেন। এই নাস্তাগুলো তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ মতো রেখে খেতে পারবেন, এগুলো নষ্ট হবে না। দেখুন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আবারও উল্টে নিচ্ছি। দেখুন এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। আর এই নাস্তাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। এই পাশটা আমি হালকা একটু ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো। এই নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। দেখুন সমস্ত নাস্তাগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়। এই নাস্তাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরটাও খুব সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।